হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে সকলেই ভালো আছেন। সো গতকালকে আমার সাথে একটি ঘটনা ঘটেছে, ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো গতকাল সকালবেলা হচ্ছিল আমার দোকানে এক বড় ভাই আসে, অর্থাৎ আমার দুলা ভাই। সে ঢাকা কক্সবাজার যাবে, প্রায় হচ্ছিল আগামী 20-22 তারিখে যাবে এবং 25 তারিখে ব্যাক করবে। তো সে আমার কাছে আসছে ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকিট কাটার জন্য। তো গতকালকে রাত প্রায় সকাল 12টা বা 12:30টার দিকে এসে আমার সাথে কথাবার্তা বলে যে আমাকে ঢাকা টু কক্সবাজারের কিছু টিকিট, 4টি টিকিট। তো পরবর্তীতে আমি অনলাইনে চেক করে দেখলাম যে কোনো রকম টিকিট নেই। তো সে আমাকে একটা ফেসবুক পেজ দেখালো, দেখায় বললো যে এখানে তোকে একটি নাম্বার আছে, সে হচ্ছিল ঢাকা টু কক্সবাজারের টিকিট সে দিতে পারবে। তো তার কাছে আমি মোটামুটি হচ্ছিল নাম্বারটা নেওয়ার পরে তার সাথে যোগাযোগ করে জানতে পারি যে হ্যাঁ, সে টিকিট দিতে পারবে এবং সে আমার আইডি কার্ড টিকিটে দিবে এবং আমি অনলাইনে টাকাটি পেমেন্ট করবো। তো পরবর্তীতে আমি তাকে কন্ট্যাক্ট করার পরে আমার আইডি পাসওয়ার্ডটি নেওয়ার পর আমাদেরকে ট্রেনের টিকিট কাটার জন্য কনফার্মেশন নেয়। তো আমি তাকে 4টি টিকিট বুক করার জন্য অর্ডার করলাম। তো আমার থেকে সবকিছু ইনফরমেশন নেওয়ার পর বললো যে এই যে দেখো, বাংলাদেশ রেলওয়ে যে ওয়েবসাইটে আছে, ওয়েবসাইট থেকে গেটওয়ে সার্ভিসে আপনি পেমেন্টই করবেন, তার টিকিটটি কেটে হয়ে যাবে। তার পরবর্তীতে যখন আপনি আবারও ব্যাক টিকিটটি কাটবেন তখন আবার আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন যাবে, যার পর টিকিটটি কনফার্মেশন করে আপনাকে আমরা হোয়াটসঅ্যাপে টিকিটটি দিয়ে দিলে। তো এই অবস্থায় আমি তাকে সবকিছু কনফার্মেশন করলাম এবং সবকিছু গুগলে দিলাম এবং অনলাইন গেটওয়ে সার্ভিস, যেটা আমার এখান থেকে পেমেন্টটি হবে বাংলাদেশ রেলওয়ে সার্ভিসে। তো আমার এখানে মোবাইলে ওটিপি আসে এবং 5,800 টাকা কেটে নিয়ে যায়। তো কেটে নেওয়া যাওয়ার পর কিছুক্ষণ পরে সে বলে ঠিক আছে, কনফার্মেশন হয়েছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার হোয়াটসঅ্যাপে টিকিটটি দিয়ে দিচ্ছি। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে প্রায় ঘন্টাখানিক হয়েছে, সে আমার সাথে আর কোনো রকম কন্ট্যাক্ট করে না। তো টিকিট প্রতি সে আমাকে হোয়াটসঅ্যাপে বলেছে যে আপনি যদি শোভন চেয়ার, এসি চেয়ারগুলো নেন তাহলে আপনার 1450 টাকা পড়বে। তো ওই হিসাবে দেখা গেছে 4টি টিকিট সহ, মানে 8টি টিকিট, 4টি টিকিট যাওয়ার এবং 4টি টিকিট আসার 11,600 টাকার মতো পড়ে। তো আমি তাকে 5,800 টাকা যখন আমার অনলাইন থেকে তখন গেটওয়ে সার্ভিসের দিক কাছ থেকে পেমেন্টটি কেটে নেওয়া হলো। তো পরবর্তীতে সে আমার সাথে আর কোনো রকম কন্ট্যাক্ট করে না। তো আধা ঘন্টা পরে আমি যখন তাকে কল দিই, দেখতে পাই যে তার হোয়াটসঅ্যাপের যত নাম্বার আছে এবং আমার সাথে যত মেসেজিং আছে সবগুলো সে ডিলিট করে। তো পরবর্তীতে আমি কনফার্ম করলাম যে আমি একজন প্রতারকের ফাঁদে পড়ে দিয়েছি। পরবর্তীতে আমি আমার দুলাভাইয়ের সাথে এই জিনিসটা তথ্যটা শেয়ার করি এবং করার পর ঘটনাটি শুনে সে বললো যে যেটা হয়েছে তুমি এক কাজ করো, তুমি আইনগত ব্যবস্থা নাও, দেখো কোনো রকম ব্যবস্থা হয় কিনা। তো পরবর্তীতে আমি অনলাইনে একটি চিঠি করি এবং চিঠিতে লেখানো থাকে যে 5,800 টাকায় সে টিকিট বাবদ আমার থেকে বিকাশের মাধ্যমে নিয়েছে। কিন্তু আমি যখন থানায় চিঠি দিয়ে জমা দিই, তারা আমাকে বলে যে এই